আলকামার বিবির কাছে জিজ্ঞাসা করো আলকামার বিবির শ্বশুর শাশুড়ি মার বাবা কেউ আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে উত্তর দিলেন মা আছে, খুব বয়োজ্যেষ্ঠ। সুবহানাল্লাহ, মায়ের ইজ্জত নবীর কাছে আছে না নাই? আমার নবী এলান দিলেন আলকামার বিবিকে বলো ওই বুড়া মা যদি আমার কাছে আসতে পারে দৌড় দিয়ে যেন চলে আসে, আর যদি আসতে না পারে আমি স্বয়ং রাসূল তার কদমের কাছে যাব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন, মার কাছে বন্দনা করা হলো। সবার কাছে জানা আছে বলে আর বলছি না, একটা মাত্র ত্রুটি বের করার জন্য। এই বুড়া মা আলকামা কেমন সব ঘটনা মা বলে দিলেন। আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? মনে হয় বুড়া মারে নিশ্চিত তোমার কোন মুখের মধ্যে কোনো ব্যথা আছে, বুকের মধ্যে কোনো ব্যথা আছে, বলো না। অফকোর্স আমি রহমতুল্লিল আলামিন নবী তোমার কাছে এসেছি আমার আলকামার সম্পর্কে জানতে। জোরে বলুন না সুবহান। হুট করে ফাঁস করে দিলেন, মেয়েরা গোপন কথা রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ মারি নয়, আহার বন্ধ নয়, কাপড় চোপড় নয়, কিন্তু কিছু কিছু জায়গায় আমার আলকামা শেষের বয়সের দিকে এসে মার প্রতি অবজ্ঞা করত, বউয়ের কথা বেশি শুনত। রাসূল বেশি কিছু ন আর ফয় আর বউর হতা একখানা, মার হতা তুন একখানা বেশি উন্তু, এবার একখানা অগ্রাধিকার দিত। আসা না আল্লাহ একদিনও মা অনিয়ুত্তাহন সুবহানাল্লাহ। আর নবী অর্ডার দিয়ে দে ফারুত উড়ো ফুয়ানা যেদিকিন জংলা আসিম ব্যাকিন কাঠ টাট খাড়ি বাইর করো। রাসূল কিনলে হয়তো তোমার ফোয়ারে চিরজীবনের লাই জ্বালাইরে জ্যাত অবস্থা দুনিয়ার জগতরে শিখে দিবেন লাই। ওমা আর সামনে আর হুয়া জ্যাতা জ্বালাই বেলে বেন্দে হয়তো জি। ইয়া রাসূলুল্লাহ ক্যা? মারে জাহান্নামের আগুনিন বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ কইলে 7 তবকা জমিন মারে উগ্র শিকড়ের আংটা যদি সারি দিয়ে যায় 7 তবকা জমিন জ্বলাইবের পরও ছিদ্র করি যাই, এরপরও ইবেদ আগ লাগাইবের ক্ষমতা নাই। এলে কঠিন এলদি জাহান্নামের উগ্র শিকড়ের খরা। সুবহানাল্লাহ। মা তিকে চিৎকার দিয়ে রেখা দিয়ে উঠি রাসূল এলে কঠিন আযাবত আর ফোয়াতাই বুঝে হয়তো এতাল্লাই ও মা দুনিয়ার জগত তুন যাইবের আগে জাহান্নামের আগুন দিয়ে রে শিকুল দিয়ে রে বেড়াইবের আগে যে সমস্ত সন্তান মা বাবার অবাধ্য, যে সমস্ত সন্তান মা বাবারে আঘাত করে মান্য খানানো জুদন। ইয়া রাসূলুল্লাহ ইয়ান বড় কথা না, শুধু আফেরার গাঠি আঙ্গুরুর গাঠি মৌসাম্বির গাঠি প্রতি সাপ্তাহিক আর হওয়া বাজার করতু আনিয়ারে মারাতর মধ্যে এই ফুরুডুর গাঠি বে দিত, রান্নার বাজার তরকারি বেকিন বিবির হাতত দিত। ইয়া রাসূলুল্লাহ তুটি কি ভাইয়ে কইন্য পারি এজালা করে তুষ্টি করের বউরে ডাকে কি দোষ পায় না। ইয়া রাসূলুল্লাহ ইনশা ইকেন আর ওরিয়া নিজুর নাতি নাইতেন তালি বাইরে ফুট দিয়ার ফুট নিজুর মাই ফর করন নাতি বেড়াইতো আইলি একখানা করে খাইতু গোড়া ব্যাকিন দি ফেলাইতু। আয় একবার দুইবার তিনবার চারবার দেখি এতাল্লাই আসামিতুন আয় অনুমতি লইলাম অনর আম্মা জানরে আর ওরি মারে আয় প্রত্যেক দিন এনে দিলি 500 দি এনে দিলি 200 দি ইয়া বেশি বেশি করে খাবাইম যা খাই তা খাবাইম দায়িত্বগান আরে দন আত্মসওয়াবত দরকার নোয়াজেরাম। কিন্তু স্বাধীনতা হরবই গিয়ে থাকতু দে ফুরুট মারাতত ইয়া গেই দে বৌরাতত এতটুকু কষ্ট মার অন্তরত এইনুর বারে বারে আল্লাহর রাসূল কত মারে তোর ফত কলমা ফরন দূর হতা জান্নাতের খাসো জান্ন পারিব। বন্ধুরা আমার বুড়ো যদি অজান্তও যদি
মা বাপ বদদোয়া করে, সন্তানের উপর চট করে লেগে যায়, আল্লাহ ক্ষমা করবে না। কারণ ভুল হলেও আমি সন্তানের দৈনিক দায়িত্ব হলো প্রতি দৈনিক মায়ের কদমে কদম বুঝি করা, মার খাতে সালাম বিনিময় করা, মার আমাকে মাফ করে দিও, আমি যাচ্ছি ঘর থেকে আসতে পারবো কিনা জানি না, মা গো একদার দুধের দাম পরিশোধ করার ক্ষমতা আমার কাছে নাই, সেই জন্য মা তোর কদমের মধ্যে ছুঁয়ে যাচ্ছি, আবার অ্যাক্সিডেন্ট হব, স্ট্রোক করব, আর নাও বাঁচতে পারি। মা যদি বলে আল্লাহর হওয়া খোদার উপর ফি আমানিল্লাহ, খোদার কসম বন্ধুরা, এরকম মার জবান থেকে যদি বের করা যায়, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেয়ে গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, কাজের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত জারিস নিজে নিজে এত ইবাদত, এত রিয়াজত, হঠাৎ করে একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডাক দিল মা, রোগাক্রান্ত, ঘর থেকে জারিস জারিস জারিস। জারিস নামাজে দাঁড়িয়ে গেলেন, এখন কোন দিকে যাবে? মারে জবাব দিলে নামাজ ভেঙে যাবে, জবাব দিলে খোদা অসন্তুষ্টি হবে, জবাব দেয় নাই। মা ঘুম এসে গেল, ঘুমের আগে চুট করে এলান দিলেন, মৌলা আমার জরিস যদি আমার কথা শুনে থাকে, জবাব দিল না কেন? বেশ্যে মেয়ের সাথে তার মোলাকাত হয়ে যাক। খন হই দেয়, খন হই দেয় ফরদ দেখি ফুয়ার দোষ আসিল না, হুঁশিয়ার মা বাবার অবাধ্য সন্তান হল, ফেসবুক বিয়ে করতে লেখুন দে আইর হাদিস সামনে সময় তো দিন না ফাইলতে আরে আল্লাহ কবুল করক। ফেসবুক চাই বিয়ে করতে আসে না নাই, মা বাই বিয়ে করলে খানদান চাই, জাতর মাই ভাই হার হইল বালা, নদীর পানি গোলো বালা, ঠিক না বেঠিক? খানদান চাই, বাপ যদি বোতল মার হয় ফোয়া বোতলে বেরো নইব, মা যদি ওরি রেখিলেন নয় মাইফা ওরি রেখিলে বেরো গেলেব, মা যদি কোরআন শরীফ ফরিদ না জানে মাইফাই ফরিদ জানিব না, মা যদি ফাঁসক্ত নামাজি নয় মাইফাই ফাঁসক্ত নামাজি হইব না, আরো বড় করে হন না। কিন্তু ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ এখনো মাইফারে তকদির ফলাই দেয়, আর নইলে আসল শিক্ষা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হো তো থোড়া থোড়া, ঠিক না বেঠিক? এত গৌসুল আজম দেয় বোধ বেশি কিছু গরম করতো না, জান্নাত যাবেল্লাই অলিয়াল্লাই বেল্লাই, মাত্র 3 শর্ত। 1 নম্বর মিশা হতা সারিদর, 2 নম্বর আরাম উত্তুন ফেট্টো বাসন, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরন। সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আজম এলে যদি হয় হদে যেই মা ভাই এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ফরিব, আরাম উত্তুন ফেট্টো বাসা রাখিব, মিশা কথা সারে দিব, ইবেতে যদি মরত হয় ইবে আর বাপ আবু সালে মুসা জঙ্গির রঙে রঙিল, যদি ইবে তুগ্য ভয় মেই ভয় ইবে আর মা উম্মুর খায়ের ফাতেমার রঙে রঙিল, জীবের উরুজ করতে লেগে নিবে হদে সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না, নবীর দরওয়াজা বন্ধ অলির দরওয়াজা খোলা, নবীর দরওয়াজা বন্ধ অলির দরজা খোলা, আছে না নাই? এই গৌসুল আজম হতা সত্য আছে না নাই? সাই খোদার কসম আজি এতুন মিশে হতা সারি দন ইনশাআল্লাহ হন না। আরাম নহাইম ইয়া বাইয়ে বাইয়া হারাহারি, বাইয়ে বইনে মারামারি, বিস্কেন্দি দেওয়াল, বনির হক ক্যাঙ্গুরে হাইম, বাইয়ের হক ক্যাঙ্গুরে হাইম, তো অনা আরাম উত্তুন ফ্যাট বাসাই না বাজুন মাতন না ইয়া কি ফতেপুর জমিনে তাই কি আয় খুঁজে বাজাই দিতে না ওয়াসান না যাই কিল্লে হইতে লাগবো, কিন্তু বালানো আল্লাহ হতে বলি জকরে মিষ্ট হজ্জিন সাইন উগ্র মরদ ফোয়াল্লাই বহুত দিন নে 2 ভাগ, উগ্র মেই ফোয়াল্লাই বহুত দিন নে 1 ভাগ, তুই 2 ভাগ ফোনের পর তোমার নকুলর ওই বনির হক গ্যাং করে হাইবে লাইম তো হ না, বনির বাড়ি জ না, উগ্র বিস্কিটের প্যাকেট হাত তোলো না, এবারে সোজা কাদু দর। প্রতি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বনুলে মোলাকাত রাখন না, এলে যদি হনবনুর স্বার্থর মামলাত বোন যদি ত্যাগইদ হয়, বোন যদি ক্যান্সারে মারা যায়, বোন যদি এগ্য ওষুধুল্লাই মারা যায়, উগ্র ইঞ্জেকশনাল্লাই মারা যায়, বাই বুঝে হারিয়ে কিয়ামতের মারত খুনি মাই ভয় বুঝে জাহান্নামে আত্মহুতি, তোর তো বহুত দিনের সম্পদ আয় খোদা দিলাম নরসকা ইতারা হো বুঝে তুই হারিকা, ঠিক না বেটি?
আর কানা বড় করে হন না ইনকি বুঝে বের মামলা আছে না বাজি বন্ধুরা আমার হযরত গাউসে পাক পিরানে বিদেশ থেকে মার বাবার মঞ্জলা যখন এসে গেল হযরত জরিস নামাজে বসে মায়ের জবাব দেয় নাই বিরাট এক ইবাদতখানা বেঁধে ফেললেন সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল জরিস জানে না মা বদদোয়া করে ফেলেছেন পরবর্তীতে আস্তে আস্তে বের হতে লাগলো হযরত সাইয়েদনা জরিস রাহমাতুল্লাহ আলাইহি যখনই নামাজের মধ্যে বসা মা ইন্তেকাল বরণ করলো হঠাৎ করে খবর এসে গেল মার কাছে যাবে যাবে তার আগে এসে দরওয়াজায় একজন এসে গেল সুবহানাল্লাহ একজন মেয়ে জরিজের কাছে প্রস্তাবনা করলো জরিস মারো ইসুফ শুননি না এবার আগাই ফেসবুকে দেখতাম দেরি মানুষের এবার একটা ঠান্ডা ভরিব হইলে হক গো না হাউ ওই হান্নি করে হাল ধরে জন্য ভরিব না আল্লাহ গরক আর ইসুফ শুন রান নবীর আশিক হিসেবে আল্লাহ কবুল করো বাতিল নামুদ আল্লাহ লাগান না পারবে ইন কি মানে বল না আসলে কি ধন্যবাদ হবে যোগ্য না দুশ্মনের রসুলের নামও আল্লাহ লাগান না পারবে আমিন হন না আল্লাহ আর কবুল করো ব্যাকরণ খোদার বুকটানে ফেরায় গাঠটানে দেখুন না অবস্থা এতক্ষণ গালি গালা সরো মাঙ্গা সত্যি রাজি নেই সালা দুনিয়া ইয়া কি ওয়াজ বন্ধ করে দিতাম না বন্ধ করে দিতাম তো খুললো করতাম ইয়ানো চলবি ব্যাকিন চলিব ও মা রে মা আল্লাহ কবুল করক অবা মনোযোগ দন যাতে ফোয়াই হইন পারে মার মামলা কি ওর কিন্তু আস্তে আস্তে ফ্লাশ হয়ে গিয়ে क्या माल लय खुदा आसाना नहीं बाफर लय खुदा आसाना नहीं अबा एकना करी इंगित दिलाम दे माबर अबाध्य नयन माबर खतार भितर खुदार नियामत आछे उमा हासान रेजा खुलले हजरते आबू हुरायरार रिवायात आपन माबाई फुआरे साइली मंत्री मिनिस्टर बानाइतारे आपन माबाई फुआरे साइली ओली अल्लाह बानाइतारे आपन माबाई फुआरे साइली एक्सीलेटर बासाइतारे आपन माबाई फुआरे साइली मूसा कलीमुल्लाह उरुल आजम पैगम्बर मूसा कलीमुल्लाह জান্নাতি না জাহান্নামী আরো জোরে জান্নাতি না জাহান্নামী मूसार জান্নাত জিয়েন আরো মাবাই সাইলি কিয়ামতের আগ পর্যন্ত আর নবীও দেখ আর উম্মতের মাইফা মরত ফল তোরার মাবাই তোরারে সাইলি আয়াত বাড়া দিতারে एक्सीलेटर बासाइतारे मंत्री मिनिस्टर काबिले मकबूल ओली बानाइतारे इज्जतर खने दितारे मूसा कलीमुल्लाहर জান্নাতত आपन फुआरे खोलन लये सोहाय दितारे এলে মা বড় বাদলি কলমা পড়তে পারবেন না কলমা পড়িলে বলে জান্নাত পাবেন না এ জরিস রহমাতুল্লাহ আলাইহি অবুক 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 আল্লাহর মকবুল বান্দা ইয়ান মকবুল বান্দা ফর পরিচয় হইবে হন মার বদদোয়া জানি গুজি না নজানি গুজি তাহলে বুঝতে পারতেন নজানিয়েরও মা বরে আঘাত দিতে এতাল্লা ও মা 10 মাস 10 দিন তোমার ফেরত আসিলাম এক ফোঁটা দুধের দাম দিন না পাইছুম মারা আরে মাফ করি দাও সদা সর্বদা সপ্তাহ গেলি মাস গেলি ঈদুদ দিনারি মারে কদম বসি করিবেন টাঙ্গার মধ্যে চুমু দিবেন একবার আজাদরি হইবেন মারে আজ তোমার হস্ত তো মাফ করে তেতেন ন মাফ পাইতাম ন তুই আরে মাফ করে দিলি ভাইম দেরি আসলে মা বেড়া হাতে উঠে উঠে নড়িব এতাল্লাই আল্লাহ কোরআন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ তুতে মাও নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মাওলারে তোরে কি ভাইদে মা বর কথা হইবেল নাই আল্লাহ খবরদার খবরদার আয় খোদায় খুদ তোরার মা বল লই ওয়ালা তাকুল্লাহুমা উফিন এন ভাবে তোরা খতানো হইবা উ শব্দ আ শব্দ দুঃখজনক মা বাই নিয়ে ফেলাই ডাইরেক্ট আল্লাহ বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোরা উ শব্দ ব্যবহার করে দেব এলে কোন শব্দ মা বল লই ব্যবহার ন করিবা ওয়ালা তানহারহুমা যা বেড়ি যা বেড়া
বুড়োইলি বেল থাকে না এই জাতীয় শব্দ ব্যবহার ন করিবা মৌলা রে একখানবার খনা আরো মা বললো খুললে ব্যবহার করছুম আল্লাহ দেওয়া কুল তোরা হ লাহুমা মার বাফল লয় কৌলান এনের কথা করিমা মধুর মধুর ভাষা মিষ্টি মিষ্টি ভাষা যেই ভাষা ব্যবহার করলি মাই যেন অন্য মার সামনে হয় ওটি তোরা কি ফারর ফোয়া আর তো লাইভ গো ফোয়া দি আর ফোয়াই জিন্দগিত আর সগে সগে নসাই এত সুন্দর সুন্দর কথা হয় মার মাথার উত আদবুলই খোয়ালত চুমো দেন কদম পুষি করি করি মাতুন দোয়ার হয় জিয়ান মজা লাগে ইয়ান আই মাল্লাইলি ইবেল দি আরো ফোয়া আরে আল্লাহু আকবার গোটা কোরআন জিদ আর খোদায় গায়ে দি আর ফরত ক্যাঙ্গর পরিব মা বললে আল্লাহু আকবার আর নবী খদে রগিমান ফু দুলি বাড়িয়ে নাকে আগা করা মুখে সাদিতে হবে ইয়া রাসূলুল্লাহ মন সুবহানাল্লাহ আর নবী খদে মান আদরাকা ওয়ারিদাইহি যারা মা বাপ দুজন ভাই আদুহুমা আও কালাহুমা একজন ভাই দুজন ভাই সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ কিন্তু জান্নাতের ভিতর ঢুকিন না পারে এল্লে ফুয়াল্লাই আই মুস্তাফাই কিয়ামত পর্যন্ত লানত দিতে একজন ভাই দুজন ভাই তো কোনো কথাই নাই আর নবী ইন্নাল জান্নাতা তাহতা আকদাবি উম্মাহাতিকুম হুমা নারুকা ওয়া জান্নাতুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম ইবে বেনামাজি ইবে বেদিনক যদি এখন সিদ্দিক আকবরের ঘটনা কেন হইতাম যাই হাঁদি বেঁধে বই বই রে ইয়া রাসূলুল্লাহ আর জীবনত কোনোদিন মার বিরুদ্ধে হতা ন হই মার হতাও মান্য ন করি কিন্তু আর মাথা যেতে মক্কাবাসিয়ে ফাড়ি দিই সাইরফাল দই মগজ দেখা যার নিয়মল দি নজিকল দি হন ফুয়াশা যদি রক্ত ব্লাড খরণ হয় ফানি হাবাম পরে স্লাইন দন পরে যতক্ষণ ফানি পাওয়া যাইব এতক্ষণ জানতাইব নিজুর মারে ডাক আবু বকর সিদ্দিক মার ফল কিন্তু আবু বকর হদ আর ইমানে আয় আন নবীর ফল বড় করে সুবহানাল্লাহ জীবের ওরজ করতে লাগুন সংক্ষেপ একদম হযরত সাইয়েদনা আবু বকর ব্যাকুনে আর বল ব্যাকুন গি আবু বকর তোমার মারে ডাক দির দেখুই সুবহানাল্লাহ যেতে উসাই রক্ত যেতে বাইরে যাই খুন পরের উস যাই গুই আবার ফানি খাবালি আই ফানি যেতে খাইতাম না আবু বকর ফানি ফান করো রু বাসি বেল্লাই এলান দে না না ফানি ফান করতাম না আগে হ আর নবী কেন আছে এখানে বড় করে সুবহানাল্লাহ না আগে হ আর নবী কেন আছে আবু বকর ফল নিয়ে হনো আসি মা যেতাইছি এক গুট ফানি ওফুত মশাইছি আয় তোর মা আসিনি জীবনত কোনোদিন মারল ডিনাই না করস ধর এক গুট ফানি ফান কর মা কত মা আয় যদি ফানি খাই আর বাসে জিঙ্গি ঠিক না কিন্তু আগে হ আর তো রুদ দরকার নাই আগে আর নবী বাসি আছে কিনা আর নবী কেন আছে যদি নবী দেখি দে হয় আই আর ফানি খাইম নবী নদাইরি আই জীবনিয়ান বিসর্জন দিও মার ফলা হারাহ দেখুন না আল্লাহু আকবার জিবে মানো জানো মানো সম্পদ ন আল্লাহু আকবার मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कासीर हो मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा
का फकीर हो, मेरा रिफातों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मौका में हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सुभान अल्लाह। अब दुरूद नफरत दी, मेरा विर्द लब है नबी नबी। सुभान अल्लाह। তোমার আর মুসলিম মিল্লাতর মুসলিম জাহানের এক নম্বর বাদশা আন নবীর পরে খেলাফতর মসনদত বসি আই বাদশাহী করি ন ন ন আই আগো আসিলাম আন নবীর গোলাম, এখনো আসি দি আন নবীর গোলাম। কেন বড় করে সুবহানাল্লাহ না ইবে হতে মা হত বড় সম্পদ সৌসির করে বেলি যেতে মাই হই মানতাম ন। আল্লাহু আকবার। ইয়ান নবী কৃষিকাজ সন আর অবাধ্য সন্তান হল শুদ্ধ শুদ্ধ ওইজন গুই বাসিবের কোনো পথ নাই। মা বরে সুর পরিমাণ আঘাত করল জান্নাত তো দূরের কথা কলমা লইয়া মরিন্ন পারিবেন। আল্লাহ আর মা বাপ বুঝিবে তৌফিক দান করো। প্রথম পাঠ মা বড় অবাধ্য হইলি মাই ইয়া রাসূলুল্লাহ আরোগ্য হাদিসে ভাঙার সামনে আছে নফরি নাই 7 হাদিসে মধ্যে মতনস একদম ও রাসূল আই সুন্দরী বউ দেখি বিয়ে করি ফেলায়। কি দেখি বিয়ে করি ফেলায়? সুন্দরী বউ দেখি বিয়ে করি ফেলা। এল্লা হাজার হাজার আছে না নাই? বড় করে হন মা বরে রাজি গরম পরিব। সুবহানাল্লাহ। হুজুর আর মা বাপ এন যাত্রাল এনে জোতা দি ঝাড়া দি ফুরন দি শুধু বাচ্চাতে আর নবী কত তোর জোতা দি ফুরন দি বাচ্চাতে ন সুরদি যদি হাড়েও আর নবী কত একবার ন তিন বার। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না ইয়া রাসূলুল্লাহ আই কেন করতাম আর মাই সুরদি বাইলি ঝাড়া দি বাইলি শুধু বাচ্চাতে মারাতে কিছু ন স্যার হতে বাধ্য করতে কিছু করিবেন নাই। তারপরও তোর মার কদম তো জন পড়িব, তারপরও তোর বাবার কদম তো জন পড়িব। মা বাপ সারি গেলি আয় মনিবে তোর গ্রহণ নগজুম মনত তাইব না। এবার দ্বিতীয় সাহাবী আর ইয়া রাসূলুল্লাহ আজ যেতে বিয়ে করি ফেলাই আর মা বাপ ন মানত দেয় কিন্তু আর বহু সুন্দর পরি কিছু বেয়া দেবে নদীর জন্য বা একবার আর কি হই মজ করতে করি করতে হবে আর বহুর প্রেমত পরি আয় মা বাপ বলি দেরবি কিন্তু আত্মা আবার মা বাবার কথা কোরআন যেতে চাই হাদিস যেতে চাই আয় আবার বদদাস করি না পারি তার বিয়ে হতে আর চিক্কে আইতি হয় তুই যেতে মিচিয়েটাই শরীয়তে যায়স কিন্তু তোর মা বরে কেন করিবি আর বিয়ে হতে ফইলে এক নাম্বার বিছানা আগে রুমুত্তুন বিছানা লাগ করো রুমুত্তুন বিছানা লাগ করো দেহাত খাম নোয়ার রুম আরক করো দেহাত খাম নোয়ার 6 মাসের আলটিমেটাম দাও 1 তালাক দাও দেহাত খাম নোয়ার আরো 6 মাস দাও 2 তালাক দাও। সুবহানাল্লাহ না। তারপরও হাম নোয়ার বিশ্ব সুন্দরী হইল মা বাপ রাজি করি না পারের সলে বলে কৌশলে এলে বউরে তালাক দাও তারপরে মা বউরে বুকুল মনে তাইব না। আসা আসা আর একটা ছোট্ট করে লিখি দেন নে আর ভাই ওরে পিতা মাতার পাপের শাস্তি কি সন্তান ভোগ করবে? কথাও খুব জটিল না। কিল্লে গত্যু আবার নগত্যু কিল্লে গত্যুকা নগত্যু কিল্লে কথা দুয়ে নয় নগি মা খেয়াল করি উত্তর দন পিতা মাতার ফাফর শাস্তি কি ফয় ভোগ করিব আবার নগত্যুকা প্রথমে 1 নাম্বার পিতা মাতা যদি সুসন্তান জন্ম দেয় ফয় কি অন্যায় করিব না? যদি আরা ফয় বেড়ে তরবিয়ত নসিকেই আই আলিফ বা জাগাত সরু সরিয়া ABCD কোরআন জান শিখিন না পারে ইসলাম শান্তির ধর্ম ইয়েম জান নসিকে তো জৈসা করনি है वैसा भरनी है। যদি কোরআনের শিক্ষা পাইতু পৃথিবীর জগত হাফেজে কোরআন আলেমে দিন হইতু নোয়াক ইসলাম সম্পর্কে জানতু তাহলে মার খবর যায় জিয়ারত না করতু এখন বড় করে হন না ইয়া তো হতে বাপ বুড়ো হয়ে গেই তো কি
বৃদ্ধাশ্রম দিব না আর তাইম ফরন কিনলে নাউজুবিল্লাহ হন না গতবার লকডাউনের মধ্যে আয় গুণাগারতে হাজার প্রায় হাসা আসি এতক্ষণ জানাজা আল্লাহ আল্লাহ বাসা রেখিত নিজের জানাজাত বাফর জানাজাত ফুদ নাই ফুদ জানাজাত বাপ নাই 3-4 জন লইরে যারা খবর দিতে গিয়ে তারা লই জানাজার নামাজ পড়ছি ঠিক না কিন্তু ইসলামের ইমান আকিদা আছে না আর ডাক্তার হয়ে দিয়ে দড়ি বই তা কি তো ওই গৌসিয়া কমিটির এতক্ষণ ভাই মরে গিয়ে না তারা কি গায়ে পাই না আল্লাহ হেফাজত করো বুঝতে হস্তর আল্লাহ দড়িব না মানা যদি ফোয়ারে সুশিক্ষা দিয়ে জন্মগান ঠিক মতো দি আরাম ন হাই বালাখানা হাই জন্ম দি কবে শুরু পড়ে কবে ডাহাতে না যদি আবার অনর ফরেন ডানহানের মধ্যে আজান দি বামহানের মধ্যে আয় একামত দি বিসমিল্লাহ করিয়ে রে খালেস আঙ্গুল দিয়ে রে এক ফোঁটা মধু হাভাই নাম্মান সুন্দর চাই দি আন নবী হতে কসপিন হারাল্লাই ফয়বে হনদিন গুন্ডা ভান্ডা হইতে তো গুন্ডা ভান্ডা নলিবে অন্য হাম করিব না তো অনে যে সমস্ত সুশিক্ষা দনের দরকার এই সমস্ত শিক্ষা ন দন আবুধাবি হামাইন আমেরিকা হামাইন লন্ডন হামাইন ফোয়ার খবর নন মারাত্মক টিয়া দিয়েন ফোয়াই যথেষ্টভাবে উড়ই ঠিক না সাথে বাফাই বিদেশ দেখি ওমা ওভু তাই না নাচ করি বেলাই হয়তো আবার আজকে ঘুম যাই না ভারি অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাতের 3টা ও 2-4 দিন বাদ ওভু তাইও না হয়তো অবা আজ আর হস ঠিক নাই তলে তলে তোয়াইরন গুই তৃতীয়বার যেতে 2-4 দিন বাদ আবার ডাক দি হয়তো তোমার খোদার তুই জবাব দিবে আমার খোদা নাই জবাব দিবে বুড়োর বেল আছে না ওই না যতার বারে আর হন পড়িব না এলে ফোয়ার হামায় হন পরে দেখিলেই দরকার বসে ভিক্ষা করে খাবেন হারট ঠিক করে ভাবে বাইর করে দিবেন তুড্ডকে ফোয়া আত্মাল একজন ত্যাগ করে চলিবেন আল্লাহ রিজিক দিনা চাইবেন ঠিক না বে ঠিক আর নবী হতে ফোয়া যদি কোটি টিয়ার মালিক হয় খবরদার ফোয়া মালিক ন ইসলামী শরীয়তে খরচপত্র লাগ বলে মালিক আলে আবিক ফুতুর যত ইনকাম ব্যাকের মালিক হইল আর বার ইসলামী শরীয়তে ফোয়ারে যদি হারিয়ে মারিও ফেলাই হনে কে ক্ষমতা নাই বিচার করি বেলা হনে কাজিত্ব ক্ষমতা নাই আর ইসলামী শরীয়ত না দিয়ে দুঃখ ফুজিয়ে দিই তাহলে ইসলাম হইল একমাত্র শান্তির ধর্ম ঠিক না বে ঠিক আল্লাহ বুঝিবার তৌফিক দাও এতক্ষণ ওয়াজ করি রে আবার এই তো শুরু বুঝুম দে এটা ওয়াজের 1000 ভাগের 1 ভাগে ন করি আসা আসা কথা শুধু অন্যরা বয় বেলায় কিছু সময় তখন বুঝছি শুধু মোদ্দা কথা কেন আসানে ওয়াজ না জানা হইবেন আল্লাহর কোরআনে কি হর পৃথিবীর জগৎবাসী আর খোদায় হদে ও ইজ আখাজনা মিথাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি আর কোরআনত বনি ইসরাঈলের যুগের কেন ওয়াকিয়ানি আর খোদায় বুঝত দে করিও না সুবহানাল্লাহ ইজ ইবে হরফে শর্ত পাকাপুক্ত ওয়াদা লই দে বনি ইসরাঈলতুন তোরা খবরদার আই খোদার ইবাদত ছাড়া অন্য কার ইবাদত ন করিবি আর ন আর ইসলাম ন বনি ইসরাঈলের যুগ তো মা বাবার মর্যাদা কি আছিল সুবহানাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা খবরদার 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 মা বল নয় সুল পরিমাণ হনো আঘাত দিন না পারিবে সুবহানাল্লাহ মা বাবার মামলা খুশিয়া দুনিয়া ছেড়ে যাবে যখন সাহাবি গই এলান দি আর রাসূলুল্লাহ আর বাগানতুন আর সরতুন ফালতু সলনের গুই হাটলনের গুই আমনের গুই আর নবী হতে আচ্ছা দরাজা ভিতর গুজুম যাতে সি হাজার হাজার সাহাবী লই বসি আর নবী আনার দানার মতো চেহারা এই ফতোয়া দিল দি বলে মালিক আলে আবিকা কিয়ামত পর্যন্ত আল্লাহ সাহাবী হল উশিয়ার তোরা সাবধান ফুতু সন্তান যত বড় মন্ত্রী মিনিস্টার হইব বাপদের থেকে ই মিনিস্টারই শেষ হুকুমত শেষ ব্যাকিন আর বাফর আল্লাহর বাবা উজিয়ত তৌফিক দান করো এবার এতক্ষণ ওয়াজ করি যখন রাহাসা আসি আয় বাজে টল্লা দেই ফতিপুরি শাহ হুজুর কার সামনে বইলই এল্লা খাইলে গেলি আয় তাই ইম দেই এতক্ষণ ওয়াজ করলাম দে পবিত্র ঈদে মিলাদুন নবী দরকার আছে না এটা বাপ বসি না দাদা বসি না নাতি বসি না ইউনিভার্সিটিতে বইতে পারিবেন না কলেজত বইতে পারিবেন না স্কুলত বইতে পারিবেন না বিশ্ববিদ্যালয়ত বইতে পারিবেন না এই ক্লাস হিসেবে দরকার আছে না নাই আর একখানা বড় করে হন না দরকার আছে না সাই আর ওয়াজতুন মা বড় ওয়াজ তারে দিয়ুন আই ফিনিশিং নো দি লাখে দি আবার হন সময় তারি ইতুন শুরু করিতে পারি আমিন হন না অনরা ন বুঝিল অনর ইমাম সাহেব যুক্ত বুঝছি আমিন না হইবেন
উনো বেগুন আর রুহানি ফোয়া উগ্গ ফুরিছে দা করিছে দেখে আবু জাফর আশরাফি ছোট ভাই ওরে বাপ রে বাপ 10 সানা যাই দিব তার মাহফিল হুজুর হন সমস্যার বলে আসিতে সাহেবের লাই আমিন হন না কারণ আর জাহাদের ময়দান আছে 36 বছর আমিন হইবেন স্যার আরো বাব্বাই হল স্যার এই জগতত এই এলাকাত আজিয়ে সানাউল্লাহ ফারা ফতেপুর দরবার শরীফ এলাকাত হন জোয়ান্ন বিদেশে ন ওয়ালে মালিকা লে আবিকা উগ্র হাদিসের আমল যদি ফোয়া সম্পত্তিন আন নবিয়ে 1500 বছর আগে বাফর সম্পদ হয় নিজের ফোয়ারে পালাড়ায় বেল্লাই নিজের ফল ঠিকতে বেল্লাই নিজের ফকল মিলতে বেল্লাই নিজের ফলর খামাই বাড়ি বেল্লাই নিজের ফল শান্তিতে বেল্লাই দুশ্মনত্বন বাঁচি বেল্লাই সাই উগ্র বাপ 1 বছর সময় 1 বছর সময় মাত্র 2 দিন আগে দিলেইবু এই মাহফিলি এনলাই সাই উগ্র মজদন্য হন আসন আয় বড় হই গুরনো হই হাইতে লেত্ত রইবু আর নবীর যে 3 কেস এতিন গুনামাফ যে 3 কেস এতিন রহমত নাজেল 1,000 লয় 1 লক্ষ টি আল্লাহ আরা ফরিয়াদ গুজুম আমিন হন আর কেন বড় করি হন 9 গুণ লাই দিবেন 10 গুণ নভারি ন দিবেন 9 গুণ লাই দিবেন 10 গুণ ফাইলি 1 গুণ দিবেন জীবনত আর নবুলিবেন সাই উগ্র বুড়ো বাপ দাড়ি ফাইগি চুল ফাইগি দাঁত ফরিজার এল্লোগ্য বুড়ো বাপ আসন্নি হন এই বড় আসান রাজার বক্তব্য নি মিলাদুন নবী গুল্লি বলে জান্নাত ফাজাই মুমিনের ডিক্লেরেশন লইতারে কলমা লই মরিতারে সিদ্দিক আকবর জান্নাত ইবের ওয়ার হইবু আল্লাহ হতে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাত আর তোরার ফ্যান্ডেল তোরার লাইট তোরার স্টেজ তোরার সারাবাতি তোরার দেখ আর বিরানি আয় খোদায় খোদি বদলার জান্নাত আয় খোদা কিনিলেন সাখন আসন উগ্র বুড়ো বাপ মডেল বাপ আগামী বছর 72 বেল্লাই 1 বছর টাইম 10 গুণ নভালে নদিবেন সাই উগ্র বুড়ো বাপ দিয়ে 72 না নিজের ফল শান্তিতে বেল্লাই ফলর অনুমতি ছাড়া নিজের ফলতুন দাবি করি অফুত্তরা বালার লাই আসান রাজার বক্তব্য উনি উগ্র মহিষ আয় বড় ন হই ছোট ন হই তেন তেন নেমেন তেন নয় ফা খাদ্য লিয়াত্তর হলিরু উগ্র মহিষ দৈন্য হন আসন কিন্তু বুড়ম ভরিব নাই এই এলাকাত হন বুড়ো ফলর হামারি আদিবার মতন ক্ষমতা নাই মা আমি আগে এখন যাই দ্বিতীয় মহাভারত হইও সমস্যা নাই একটা ট্রাই করে সাইড আসন্ন হনগ বুড়ো বাপ 1 বছর টাইম কিন্তু সাহস লই আন নবীর প্রেম জানদন্ন ফরের আন নবী হলজের টুরে নাতিরে কোরবান করে দি আর গুণের কফারা বানাইবেন লাই খনাসন উগ্র বুড়ো বাপ একটা ট্রাই করে সাইড আন নবীর হুদ্দুর প্রেম সাহাবী ওরা জান দিবেলি নারে তাকবীর আবা ইন্দা ইবের তুলিল নারে রিসালাত ঈদ মিলাদুন নবী আল্লাহ তুই কবুল করো আবা ঈদ দিয়ে এরা ঈদ বইনি বের ঈদ বগমলা করে পাঙ্কার বাতাস দন আবা এই বুড়ো বয়স মডেল উগ্র চার দেখাই দেন নাই খোদার কসম আয় গোলামর ফোয়া উগ্র সালাম দন ইতরার মিকে সাইব সালাম দন বেগুন ওয়ালাইকুম সালাম হন না আরো বড় করি দন বইও না বা নাম কি জনাব মাহবুবুল আলম একটি মহিষ আল্লাহ তুই কবুল করো মাহবুবুল আলম জিন্দেগির গুনাহ মাফ করি দাও আল্লাহ তান বিবির গুনাহ মাফ করি দাও মা বাপ দাদা দি নানানি গুনাহ মাফ করি দাও খেতে ফুতে জহুরা করি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটাই দাও আল্লাহ এই বুড়ো বয়সত নজানি আগামী বছর লাগতে লাগবে কিনা আর ফরিয়াদ এই বুড়ো বড় তুই আগামী বছর নিজস্বকে উসে জ্ঞানে ঈদে মিলাদ নবী সব ঈদুর সারাইদ আল্লাহ উপভোগ করিবার তৌফিক দান করো আর মহরতি দেরি আইজার কই মারহাবা আল্লাহ কবুল করো আর ভাইজান দেখুন না এ মাত্র 10,000 দেনা আল্লাহ কবুল করো আবার হোস্টেলে কিনা হন
আল্লাহ বুড়োবের হায়াতি হিজরি দান করো আল্লাহ 1,000 লক্ষ টাকার মালিক বানাই দাও যে 3 ক্যাশ এ 3 গুনাহ মাফ করি দাও যে 3 ক্যাশ এ 3 রহমত নাজেল করো আল্লাহ কলমার দরিদি জাত দে মওলা তুই এই সানাউল্লাহ ফারায়েন রে আন নবীর মিলাদুন নবীর কারণে আল্লাহ একটা নজির বানাই দাও মাহবুবুল আলম জিবে পৃথিবীর দোস্ত হিসেবে মকাম পাই এবার তো মাহবুবে মুস্তাফার লয় তুই মিলাই দাও মৌলা তার দিগির গুণা মাফ করি দাও তান বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিনানানি গুণা মাফ করি দাও আল্লাহ শারীরিক ভাবে আল্লাহ তানে তুই সুস্থ করি দাও মৌলা কে বুঝক আর ন বুঝক দাতায় বুঝে তারিবে তৌফিক দাও আল্লাহ তান যে ফরর ইনকাম দিয়ে রে মসজিবু ওই ফরর তুই ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করি দাও ফরর জানমালের হেফাজত করো আফন বাফা আজিয়ে যা সার আল্লাহ এতে কিন্তু তার ফরর সানার মধ্যে তুই আল্লাহ লিপিবদ্ধ করি দাও বড় করে আমিন হইবেন বাকি কিন অনরাফ করিবেন দেরি আল্লাহ কবুল করক আরেক মডেল দেখাইলাম দে আসা আসা ফতুপুরবাসী অকল কামিয়াব আজ জীবনত বোধ দেখি কিন্তু বুড়ো বাইর করতে কষ্টই আর এই বয়সের মধ্যে লাখ লাখ আজান ন আমিন হন না শুধু গরু মোষ ওট গয়াল দাতা আলহামদুলিল্লাহ আজিয়ে কিন্তু ফতেপুরবাসী অকল কামিয়াব আর মনিবে এন দেয়া দিই যে উগ্র আসা আসা বুড়ো মানুষ জিবে বাসিয়া তাইব কিনা সন্দিহান আরা ফরিয়াদ করে ফেলে আল্লাহ তারা তুই বাসা রাখো যদি নন পরে মডেল বাপ হিসেবে মৃত্যুকান তুই আল্লাহ ইতিহাস বানাই দেও বড় করে আমিন হইবেন অনরা সাহায্য করিবেন তো এই জান্নাতে আই এলে তুলতে গেলি গোটা ঘন্টা 1 ঘন্টা তাই জম পড়িব আখেরি জীবে বক্তা তাই 10 মিনিট অনরা আন্তরিকভাবে নিয়ত করি ফেলেন যারা টিয়া দিবেন যারা প্যান্ডেল দিবেন যারা স্টেজ দিবেন যারা মাইক সাউন্ডে দিবেন মনে মনে রেডি জনবি যদি অদ 10 গুণ নফল নদ্দুন হিসেব নিকেশ করি চাইবেন 10 গুণ ফাইন কিনা 9 গুণ লাই দিবেন ব্যাংকত 1 গুণ দিবেন চলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বড় করে আমিন হন আর দিলি বেজাল আছে আর বাজান সে দেখুন না ও চার ফুটারা ফরে গেলি একটু বেশি গিয়ে আলহামদুলিল্লাহ হন না আর ফুটারা বেড়া তো মাশাআল্লাহ যারা তো রাজারও ফুয়া তো আল্লাহ কবুল করুক তো আর দিলে বাজে হাতে ভিক্ষে গরম পরে দিতে পারিবেন নি ভিক্ষে নামাতে পারিবেন আয় আজিয়ে রাতিয়ে আর এতিম মাই ফরলাই হম দিল 20,000 দিন হদি ফটিয়া তো অনরাতে 200 টাকা দিবের ক্ষমতা নাই সৎকা দিলি কি হয় বলা দফ হয় না গুণা মাফ হয় না আশা পূরণ না আর সখী ও হাবিবুল্লাহ সৎকা দিলি খোদার বন্ধু ইত্যারে খোয়ার নোটিশ পাই আর কিনা হইতেন না এই সেকেন্ড নোটিশ লই বড়ত্ব নুড়িবের আগে হারে ক্ষমা করে বেললাই মন চাই ফোয়াসারে ডক্টর বানাই বেললাই ডাক্তার বানাই বেললাই ইঞ্জিনিয়ার বানাই বেললাই আলেম বানাই বেললাই হাফেজ বানাই বেললাই ফোয়াল্লাই ভালো বউল্লাই মেয়েল্লাই ভালো স্বামীল্লাই তকদির পরিবর্তন বানাই বেললাই ওপেন হার্ট সার্জারি নগরী বেললাই কিডনি ফেল নুয়ে বেললাই রিং নবয়ে বেললাই ইন্নামাল আমালু বিন্নিয়া আরো খিলফুল ফুজুরুতুন নজানিলে আছে জানি ফেলন কারণ আরে দদ নদী বেললাই গোফর এই বিক্ষে হাতে গরম পড়ে ক্যা আর বাফল না আল্লাহ ডিটে গিয়ে কিয়ামতের মারত আরে মহব্বত করে যারা দিব আল্লাহ যদি আরে তিমুর বাপ বানায় জিয়ান গোটা বাংলাদেশত কে করি না পারে শুধু আরত গুজিরি আলহামদুলিল্লাহ 500 এতিম মেইফু আল্লাহ যে সমস্ত মাবনকল হস্তভার নহলি বুঝতেন না যে সমস্ত মাবনকল উগ্র এতিম মেইফারে হস্তভার জীবন যৌবন আছে স্বামীর ঘর জান্য পারেন এরি হিম্মে মেইফল আল্লাহ 188 জন লেভেলাই 138 জন এখন র্যান্ডম হাতে জায়গা নেই 110 জায়গা আরো 38 জন আবার আগামী ডিসেম্বরের ভিতরে 250 লইম হাতে গত 2 মাস 11 দিনে 61,67,000 টাকা 250 ফাইলিং করি বেলায় আর মাত্র 2400 ফাইলিং বাকি লাখ দে 50 লাখ 5 মাস আর 3 ভাগের 1 ভাগ দিয়ে রে 15 লাখ টাকার মতো আই জমা করে দিই আল্লাহ দে 35 লাখ 2400 ফাইলিং এই 6 মাসের ভিতর হনিকেতন অন্য জ্ঞানের জন্য হাবাইতাম না হনবর্তী ফি নাই হন খোরাকি নাই উগ্র বাপসারা মেই ফুয়া 5 6 7 8 9 10 6 ক্যাটাগরি জিদ পাইবেন আর হাসে ফাটা দিবেন হনবর্তী ফি নাই হন খোরাকি নাই ইবেন আরা হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত ফরাইম বিনা যৌতুক আরত বিয়ে দিম
খুশি হই না আল্লাহ কান দোয়া বাড়াই করিবেন 220 জন আই তারা জামাইরা তো যেহেতু বাপসারা মেই ভুয়া তোরার ও লাগদিনু তোরার ও রাই তোরা নাইর গরিবিতে আরো বাড়ে আল্লাহ জান আর 220 বিয়ে দিয়ে দেবে তৌফিক দান করে বড় করে আমিন হইবেন সারো হিলফুল ফজর তো 3 মিনিটে 4 মিনিটের ভিতর আইকো না তোর কোলে দিও 3-4 মিনিটের ভিতর হাতে মনে চাই তকদির পরিবর্তন করিবার লাই ক্যান্সার রোগতন বাঁচিবার লাই এতিম মেইফর আদরি জান্নাত যাবার লাই আর হিলফুল ফজর সারগো বাই সারখনাতুন জল উগা তো টুবিলন অথবা পাঞ্জাবির দামান ধরন নিয়ত করিবেন তো আল্লাহ জান আরে জাহান্নামের আগুন ন জ্বালাই ওই আর ভাই জিবে জানে উড়ে গিয়ে এ সুন্নিয়তর মশাল मोहब्बत करी कितनु गुड़ो नबा देरी दर गुदे सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सल्ले अला हबीबिना दहर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना आई के दरे हुजूर पर सजदा गुजार आसमान आई के तेरा नमूद है लुत्फ़े खुदा इलाह मकान सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना ऐ के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनों मकान है नूर से कोनों मकान है नूर से आईना है तजल्लियात सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কি রাগ করেছেন 2 ঘন্টা ফিল আপ হয়ে গেল আমিন বলবেন না আল্লাহ আমার মাসুম বাপি নেতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তাদের জন্য তোমার রহমতের সদকার হাতটা বাড়িয়ে মওলা কাল কিয়ামতের ময়দানে এতিমের হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দাও আগামী কাল থেকে যদি কোনো মেয়ে আপনারা পান নিজের পাড়ায় নিজের এলাকায় কাগজগুলো আমাকে প্রথমে পাঠিয়ে দেন 10 বছর পারে দিলেও আমি নেব কোনো ভর্তি খোরাকে তালাশ করলে আমাকে ফোন করে বলে দেবেন আলহামদুলিল্লাহ এই ফতেপুরের মধ্যে অনেক এতিম মেয়ে আছে না কিন্তু 10 বছরের উপরে হবে না কারণ আমরা পিরিয়ড শুরু হলে ওকে হাফেজ বানাইতে পারবো না গোটা বাংলায় এখন একটি দুই যদি দেখাইতে পারেন আমি আপনার দিয়ে চলে যাব কোনো সমস্যা নাই আপনারা শুধু একবার দেখে আসবেন মদনঘাটের ব্রিজ থেকে শহরমুখী হয়ে যাওয়ার সময় বাম পাশে প্রথম যে রোডটা উত্তর পশ্চিমে আমিন বলেন না 2 কিলোমিটারের মাথায় আমার পুরুষ মাদ্রাসা আর 150 গজ গেলে
আমার মহিলা এতিমখানা মুহিব্বানা আলা হজরত 50 গজ গেলে আমাদের বাড়ি। উনি ওই মাদ্রাসা আমার বাবার ছাত্র, আমার ছোট ভাই এই এখানে লোকমান আনসারি, এ আমার বন্ধু মৌলানা ইকবাল। এখানে তো আবার আমার নানার বাড়ি শুনতে পেলাম। সানাউল্লাহ পাড়ার মা বোনরা, বাবা ভাইরা, যদি ফরজ না ওয়াজিব না করলে ধরাশায়ী হব না, জাহান্নামে দেবে না। কিন্তু করলে কি জোরে প্রত্যেক লাভ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? লাভ সওয়াব দুইটার উত্তর না, খোদার কসম না না। কিসের লাভ, কি ধরনের সওয়াব মাওলা বলো না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকদিন কোরআন রিচার্জ করতে গেলাম, সমস্ত জগৎবাসীরা আমাদের ছাত্রদের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করলাম, খবরদার ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না করলেও সমস্যা নাই, করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলতে হুজুর দলিল দেওয়া যাবে? হ্যাঁ, সুন্নিরা কখনো দলিল ব্যতিরেক কথা বলে না। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। আল্লাহ যদি নিয়ামতের স্মরণ করি, আমরা ইত্তেবা অনুসরণ করি, ঘটাই দিই, কি দেবে মাওলা? আমার মুনিব মাওলা এলান দিলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদেরকে বিজয় দান করব। আরো জোরে। এখন হুজুররা বলবো, হুজুর লাল্লাহ তর্জমা বিজয় দান করবেন? করা যেতে পারে না, ফন্নাবালা করি ফরক তিনবার দইয়ে মুলিয়া এলিতে। যখন আল্লাহ নিসবত মুনিবের দিকে হয়, তখন সেখানে কনভিশন নাই, কনফিডেন্স রাখতে হবে আমার মুনিব মাওলা বিজয় দান করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা হুঁশিয়ার, মিডিয়ায় দেখে আকুনি বকুনি লেখনি দেখে পাগলামি করবেন না। লিখাটা কার, লিখলেন কে? আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান। দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সরাতুরিয়া আমার মা বোনরা সোচ্চার, রাতের গভীরতম সময় যখনই আসবে মিলাদ আখরি মোনাজাত, আজকে শেষ পর্যন্ত এখানে থাকা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আজকে কি বিবি আসল না নবী আসল? মা বাবা আসল না নবী আসল? জান আসল না নবী আসল? হীরার টুকরা আসল না নবী আসল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। যেমনি ভাবে ওমর ইবনুল খাত্তাবকে কোতার ছুটে চলন জুটে নবী জিজ্ঞাসা করলেন, ওমর বলো না আমি রসুলকে কেমন ভালোবাসো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বুখারী শরীফ স্পষ্ট এলান, আমার প্রিয় রসুলের মামলায় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বিজ্ঞতার জবাব আমি ওমরের বুঝনুবাতে জান ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কি ছাড়া? আরো জোরে। কি ছাড়া? জান ব্যতিরেক। আমার নবী বললেন, ওমর পরিপূর্ণ মুমিন হও নাই। এই কথা বলে নবী চুট করে হাঁটলেন। সুবহানাল্লাহ। প্রথম তো কথার সুরে বলে দিলেন, এবার ওমরের ঈমান পালপিটেশন শুরু হয়ে গেল। কিরে কিরে কিরে, যদি মুমিন হতে পারলাম না তাহলে যে জান্নাত পাবো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, উনি তো আল্লাহর নবী, যেই নবীর জবানের মধ্যে ওয়ামায়ান্তে কোয়ানিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবনরা আর কানা সামনে আর হবার হইম না, তারা সন বক্স বয় না জানো তো, সন বক্স তো হোনাকাং কোনা মারে ফেলি, সন বক্সই হয়তো এক খোনার দিব, নয়তো বা ইক্কি করে দিব। তুই তারা সন বক্স হলে মানুষ উগ্র বইবেন দিয়া না না অনরাও মনে করছেন তো মানুষ হইতে নেই, আসলে আর ওয়াজন বেলা সেটা তো মোকারম বাড়ির ওয়াজন বেলা সেটা আর ভাই আইব তো খুদুকুন মোকারম বাড়ি আলে তো বইতে তুই জায়গা পাইতে না খড় দেবে সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार। सरा दुनिया जब नजर में आ गया है गुंबद खजरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया बे इख्तियार। सलातुनिया বাবারা মনোযোগ, একটু করে এনকারেজ করলাম বসাটা ঠিক হয়ে যাওয়ার জন্য, কারণ কাকে ওয়াজ করব, যাদেরকে উপলক্ষ করলাম অনেকে বাইরে ঘুরে, দোকানে ঘুরে, রাস্তায়, ঘরে, ঠিক না বেঠিক? তাহলে যারা পুরুষ ওরা আজকে প্যান্ডেলের নিচ্ছে, যারা মেয়ে ওরা ঘরে, ঠিক কি না? আরো জোরে। নবীর মাহফিল করে না, নবীর মাহফিল করাই, নবীর মাহফিলে আসে না, নবীর মাহফিলে আনাই। আপনাদের এই সানাউল্লাহ পাড়া খিলফুল ফুজুল আপনাদের একতা সংঘ এলাকায় অনেক লাখপতি আছে না নাই, কুটিপতি আছে না নাই, ফেরাডু ফাইজারের মালিক আছে না নাই? ওরা কি মিলাদুন নবী করতে পারে? সবাই পারে? পারবে না বন্ধুরা আমার। আবার অনেক দিন মজদুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা দিনে এনে দিনে খায়, ওরা বলে যে মিলাদুন নবী কই, টাকা দেওয়ার জন্য মানুষ চাই, ঠিক কিনা? আরো জোরে। এই জন্য আজকে ধন্যবাদ, মোবারকবাদ সানাউল্লাহ পাড়া খিলফুল ফুজুল একতা সংঘ। শুধু সন্তান নয়, জন্মদাতা মার বাবার তকদিরে ফলে গেল, সেই জন্য একটু করে আগে ভাগে ইঙ্গিত দিয়ে দিলাম। অনেক ভাইয়ের আমার কানে কানে বড়, হুজুর আমরা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে চালাইতে পারি। আরেকটা বিষয় দিয়ে দিলেন, কেন চালানো যাবে না? এক নাম্বার মন্ত্র হলো জীবনে কখনো গরিব হবেন না। জীবনে তো আজীবন আপনাদেরকে পয়সাওয়ালা থাকতে মন চাই কিনা? আর হাত তুলে বলতে হবে, পয়সাওয়ালা থাকতে মন চাই কিনা? তো দেখুন, আমি আজকে বলে যাচ্ছি, আবার কখন সুযোগ পাবো জানি না, হয়তো আপনারা থাকবেন, আমি থাকবো না, আমি থাকবো, আপনি থাকবেন না। আজকে থেকে নিয়ত করে ফেলেন, এই মিলাদুন নবী আমাদের এখানে ভাঙতে পারবে না কেউ। এই 2 বছর, আগামী 3 বছর পর আপনি কোয়ারি করে দেখবেন 3 বছরের পূর্বেকার সময় আপনাদের এই এলাকাটা কেমন ছিল। এই আপনাদের ফতেপুর দরবার শরীফ এলাকা আনাচে গানাচে সবচাইতে বড় ব্যাপার হলো আল্লাহর ওলিরা যেখানে সামনে শুয়ে আছে, তো এখানে তো আর নতুন করে কথা বলার দরকার নাই। এখানে মার সামনে বাবার বাড়ি গপ করা হবে না, কারণ আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করেন না আপনারা এখানে এত বড় কামেল বলি হয়ে শুয়ে আছেন কেমন করে? ওরা কি রাষ্ট্রপতি ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডিসিআইডিসি ছিলেন, ওরা কি মেয়র ছিলেন, কি ছিলেন? যে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কি ছিলেন? গৌসবাককে জিজ্ঞাসা করেন তো, গৌসবাকের উরুস। ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি ইমামুল আউলিয়া, এত বড় পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন? আপনি কসিদা খুলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল
কামালি আসসালামু আলাইকুম। বাসামিয়া শাফতুফুরি রহমতুল্লাহ আলাইহি একবার জিজ্ঞাসা করে দেখেন, এত বড় কামের উরুজিয়ত থেকে গৌসে পাক বলতে লাগলেন, আমি এত বাহাদুরি করার পিছনে আমার দুই গর্দান, আমার নবীর দুই কদম আছে না নাই? এই কারণে আমার দুটো কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেমন করে নেওয়া যায় গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ, আমার গৌসুল আজম মেজবান্ডার শাহিন শাহী শ্রীকুট সমস্ত ওলি আল্লাহ? এক বাক্যে উত্তর, দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये हौसले जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। ঠিক না ভাই? ঠিক। এখন তো আমাদের মোহব্বত কিছু বউয়ের জন্য, কিছু মায়ের জন্য, কিছু বাবার জন্য। আর ফতেপুরি হুজুরকে জিজ্ঞাসা করেন তো, সুবহানাল্লাহ বলেন না। ওরা যদি জমিদারি চাইতেন, বাদশাহী চাইতেন, পাইতেন না? ওরা কি এই দুনিয়াদারি চেয়েছেন? বরংস বাদশাহ ওদের জবানি উত্তর পেয়ে যাবেন। গৌসুল আজম মেজবান্ডার দুনিয়ার শাহিনশাহ বেলায়েতের যারা, ওরা বলে যে দুনিয়ার বাদশাহী আমাদের দরকার নাই, পৃথিবীর বাদশাহ আমরা বানাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন নাকি বেহলুল দানা ল্যান্ডা, কি ল্যান্ডা, আল্লাহু আকবার। আর বাদশাহ হারুনুর রশিদ আর জুবাইদা, সুবহানাল্লাহ বলেন না। সবার কাছে মুখস্থ আছে, আমি ওদিকে যাচ্ছি না, শুধু একটা না হাতের কলি। उस दर के कदम भर देते हैं शान जहां की झोली को, सुभान अल्लाह। उस दर के कदम भर देते हैं शान जहां के झोली को, मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा? जरूर बोलो ना सुभान अल्लाह। बेहलुल दाना স্বামী স্ত্রী জুবাইদার বাদশাহ হারুন রশিদ দুইজন বেড়াইতে গেলেন। বাদশাহ জাহাপানা আগে বাগে হাঁটতে লাগলেন, তো বিবি একটু পিছা হাঁটবে না, স্বাভাবিক নিয়ম, ইসলামী রাষ্ট্রপতি তো, সুবহানাল্লাহ। এখন যাত্রাপথে হযরতে সুলতান হারুনুর রশিদ সাহেব সামনে অগ্রসর হয়ে যেতে লাগলেন, এদিকে বিবি পিছে পিছে হাসতে লাগলেন। তো মেয়েদের কাছে একটা মানি ব্যাগ থাকে না, অনেক কিছু থাকে এখানে, শুধু টাকা না, মেয়েদের জন্য সময় অনেক কিছু দরকার, সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাপানার সামনে যেতে লাগলেন, হামরা সোমরা উজির নাজির আছে, তো বিবির সাথে কিছু রক্ষক আছে না, যাওয়ার পথে এলান দিলেন, বাদশাহ চলে গেলেন, ফাগলা ফাগলা। বেহলুল দানা একটা ছোট্ট করে বালির স্তূপ দিলেন হাতে কুড়ে, ওখানে সুন্দর করে চালু করা করে একটা বিল্ডিং বানাইলেন, সুবহানাল্লাহ। তো বিজা বালু দিয়ে বিল্ডিং বানাতে খুব মজা লাগে না? কানিস বানাই, বেলকনি বানাই, সিঁড়ি বানাই, আর্টিস আর কি, আবার পা দিলে ভেঙে সুসার হয়ে যাবে, ঠিক না? বানাইতে লাগলেন। জুবাইদা, এ ফাগলা তুই কি করস, তুই এখানে কেমন করে আসলি? বলতে আমি একটা জান্নাতের মহল বানাচ্ছি, সুবহানাল্লাহ। কি বানাচ্ছি? এ ভালো করে বল। বালে দিয়ে জান্নাতের মহল, জি, সুবহানাল্লাহ। বিক্রি করবি? করবো না, তুমি নেবে? হ্যাঁ হ্যাঁ নেব, সুবহানাল্লাহ। রাওয়ায়াতান ইখতিলাফি, এক রাওয়ায়াতে 10 আর এক রাওয়ায়াতে 30 দিরহাম, সুবহানাল্লাহ। বলতে এত কম, তুমি নেবে কিনা বলো না, নিয়ে না তাড়াতাড়ি। এখন
জোবাইদা করলেন কি, মানি ব্যাগ খুলে টুস করে দিরহাম গুনে দিয়ে দিলেন। এখন টাকাগুলো নিয়ে বিক্রি করে ফেললাম জান্নাত। সে টাকা এমনি করে মেলা দেয়, একটা নেয়, দুইটা নেয়, রেখে দেয়। এখন ঘরে অন্দরমহলে ঢুকতে লাগলো, বলতে লাগলো আমি কাজ একটা করে ফেলছি। কি কাজ করছো? এগ্রাবাইতের মধ্যে বলতে আমি বাড়ির ঘরে একটা জান্নাত বলি বিক্রি করতেছে, বেলুল দানা ফাগলা, সেটা আমি নিয়ে নিছি। এখন বাদশাহ জাহাপানা বলতে লাগলেন খবরদার এই কথা কাউকে বলবো না, তুমি রাজরানী, রাষ্ট্রপতির বউ হয়ে এত বড় ফাগলি, তুমি বালির টালেকটাকে তুমি জান্নাত হিসেবে নিয়ে নিছো, কাউকে বলবো না। হ্যাঁ, রাষ্ট্রপতি তো আল্লাহর কামেল বলিও। এশারের নামাজের পর উজু কালাম করে ওজিফা পরে শুইতে গেলেন, দেখা গেল যে বাহ, অসংখ্য বিরাট বিরাট ইমারত জান্নাতের, মানুষের হিসাব নিকাশ, উনিও গাঠুর একটা নিয়ে বসা আছে। দেখা যাচ্ছে কিরে, বিরাট একটা সুন্দর জলমল 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 করা মহল, জুবাইদার নামে। সুবহানাল্লাহ। কার নামে? সংক্ষেপ করে বলছি আমি, কার নামে? এখন স্বামীর অধিকার আছে না নাই? এটা কি দুনিয়া? স্বামী বলতে লাগলেন যে তাড়াতাড়ি আমার জুবাইদার একটু মহরটা দেখি তো, আমার নামে তো কিছু দেখতে পাচ্ছি না। এখন যারটা তার দখলে, বিবি হিসাবে উনি এক দাফ উঠলেন, আওয়াজ আসতে লাগলো, বাদশাহ হারুন রশিদ। লব্বাইক। তা আপনি কবে কোথায় যাচ্ছেন? যে আমি আমার বিবির জান্নাত। এটা আপনার না, এটা আপনার বিবির জান্নাত। বলেন আমি একটু দেখি না। দ্বিতীয় দাকে ভাড়া দিলেন, জাপানা, এটা মুনিবের ঘর থেকে বেহেশত হারখানা, আপনি কোথায় যাচ্ছেন? বলতে আমার বিবি। তৃতীয় দাকে যখন পাড়া দিচ্ছেন জোর করে এমন ধাক্কা দিয়ে দিলেন, কাত হয়ে পড়ে গেলেন, চোখ ভেঙে গেল। জুবাইদা, জুবাইদা, জাপানা কি ব্যাপার? অন্দরমহলে এইমাত্র স্বপ্নে দেখলাম, ও জুবাইদা, তোমার নামে একটা বৃহত্তম জান্নাতের মহল। আমার নামে মহল? সুবহানাল্লাহ। জুবাইদা, কালকে তোমাকে চেষ্টা করেছিলাম, খোদার কসম করে বলছি ওই জান্নাত তো খাঁটি খাঁটি জান্নাত। বলো না এমন কি কাজ করলে? বলো না আমার ইবাদত রিয়াজত জাহাপানা কিচ্ছু করি নাই। ওই বেহলুল দানাকে এত কষ্ট করতে লাগলো, মেহনত করতে লাগলো, আমার ভালো লেগে গেল। জাস্ট আমি তাকে পারিশ্রমিকতা কিছু খাওয়ার জন্য, গরিব মানুষ, আল্লাহর পাগল ছাগল মানুষ, যা বলে তা দিয়ে দিলাম। জুবাইদা, আর ঘুমাইতে পারবো না, আমাকে একবার নিয়ে চলো, আমিও বেহলুল দানার কাছ থেকে যা লাগে তত দিয়ে আরেকটি জান্নাত ক্রয় করবো। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, ফজর ফাটে নাই, হামরা সোমরা নিয়ে বেরিয়ে গেলেন, গোড়া নিয়ে বেহলুল দানাকে পেয়ে গেলেন। আরেকটা জান্নাত বিক্রি করো। বলে যে মামলা কি? বলে যে এখন জান্নাত কত হবে তোমার? ওরে বাবারে, তোমার অর্ধেক রাজত্ব দিয়ে দিলেও মিলবে না। কারণ কি? এই বাদশাহ হারুন জুবাইদা আমার কাছ থেকে কোন নমুনা ব্যতিরেক, দেখা ব্যতিরেক, যাচাই ব্যতিরেক জান্নাত ক্রয় করেছে। 30 দিরহাম দিয়ে জান্নাত দিয়ে দিলাম। 30 কোটি দিরহাম দিল, তোমাকে জান্নাত দেওয়া যাবে না, কারণ তুমি জান্নাত দেখে লালচার শিকার হয়ে নিতে এসেছো। তাহলে বুঝা গেল উস দর কি গদা ভর দেতে হ্যায় শাহানে জাহাঁ কে জুলি কো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যদি সাধারণ মানুষ যদি এই মামলা করতে পারে, তার আমার মুখতারে কুল মুস্তাফার মামলা কি হবে? নবীর কাছে পাওয়ার আছে না নাই? আমি ওদিকে যাব না, নবীর কাছে পাওয়ার আছে না নাই? যেহেতু মিলাদুন নবী। বন্ধুরা আমার, দুনিয়ার জগতের মধ্যে ঈদ মিলাদুন নবীর দলিল করলে জান্নাত পাওয়া যায়। অনেকদিন রিচার্জ করলাম, আল্লাহ অনেক নিয়ামত তোমার
চর্চা করতে আসি প্রতিদিন। আবার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণা পড়া আরম্ভ করো তুমি খতম হয়ে যাবে, তোমার বাপদাদা খতম হয়ে যাবে, আমার নিয়ামত খতম হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম মাওলা নিত্য সব নিয়ামত নকল, আসল নিয়ামত একটি আছে না নাই? যেই নিয়ামতের চর্চা করলে, যেই নিয়ামতের স্মরণ করলে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ ওই নিয়ামত কোনটি? অনেকদিন রিচার্জ করতে 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 যখন গিয়ে পৌঁছে গেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। এই আয়াতে যখন পৌঁছে গেলাম ছাত্ররা গুতাগুতি শুরু করলো। লাকাদ লাম তাকিদ কদ তাকিদ, সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মাওলা। বলো না মা দিয়ে, বাবা দিয়ে, প্রেসিডেন্ট দিয়ে, মন্ত্রী দিয়ে, এমপি দিয়ে, হীরার টুকরো দিয়ে, মুক্তা মণি মালা সাফের মানিক, বলে যে না না না। জান দিয়ে, বলে যে না না। মেঘমেলা সূর্য চন্দ্র দিয়ে, বলে যে না না। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে, বলে যে না না। তাহলে মওলা কি দিয়ে? ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল নিজের হাতে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানায়ে আমার কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের কাবা ঘরের দেওয়ার দরে রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, চিৎকার দিয়ে চোখের পানি ছাড়তেই আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমার কলিজার টুকরা নূরানী রাসূলকে তোদের মাঝে দিয়ে দিলাম। সবচাইতে বড় দামি, সবচাইতে বড় ইজ্জত, সবচাইতে বড় দয়া বিশ্বের মুমিনদের উপর আমি করলাম, মুসলমানদের উপর নয়, দাড়ি পাগড়ি টুপিওয়ালার উপর নয়, যারা মিলাদুন নবী ওয়ালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আরো ফগড়তুন হই না হনো বা আইসি বেঙ্গে হো আসিন্দনে গজিন না কেতে আল্লাহ না হনো ফেটখরানে হুমবি না। ইয়া আল্লাহ ফেটখরানে বাড়া দি দেয়া। মাত্র 2 বছর খিলফুল ফজুল একতার সঙ্গ আগেই তারা গান শেষ করে দিয়ে এটা খসাক্কান আগি এত আল্লাহ প্রথমই আন ধরলাম দে আলহামদুলিল্লাহ না। মিলাদুন নবী কি গরিবের জিনিস না ফেলাই দিবের জিনিস? গল্লি লাভ আছে না? কেন লাভ? ওমা আবার হন লাভ, জান্নাত পুরে হন না। গল্লি কি হন ইবাদতের মধ্যে গ্যারান্টি নাই। মিলাদুন নবী ইবাদত দি গ্যারান্টি আছে জান্নাত। এতাল্লাহ সিদ্দিক আকবর জীবের ওরস করতে লাগবে নিবে হদ দে তোরা আমল দি যদি ভারত ন ভারস আই সানাউল্লাহ ফারা হিলফুল ফজুল একতা সঙ্গর সাইম দে মিলাদুন নবী কে করি না সুবহানাল্লাহ। ওয়া আবু বকর সিদ্দিক তোই হদে একটিও যদি আন নবীর মিলাদুন নবী লে খরচ গুজিত হয় কানা ইবাস্তামরার সুবহানাল্লাহ না। কিছুদিন থাকি ফেলে ইদেন না আবাদুল আবাদ স্থায়ী জান্নাতের মালিক। তো মিলাদুন নবী করন কি না গরিবের হন যুক্তি আছে না? তো ফেট খোলা নাতে কিছু গরিবের আছে না? যারাতে ভালো লাগে তাহারাতে যারা মুমিন মাতন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন না হয় আলাল মুমিনিনা হই। তাহলে বুঝা গেল দি আজিয়েই অনর এই সানাউল্লাহ ফারার ফতেপুর মাজার সংলগ্ন ময়দানত মানিক চৌধুরীর এই আঙ্গিনাত যারা মিলাদুন নবী গজ্জু উন ব্যাকুন মোমেন হই, যারা আইসি উন ব্যাগুন মোমেন হই, যারা টিয়া দিয়ে উন ব্যাগুন মোমেন হই। আগামী বছর ইয়াতুন বেশি দন দরকার আছে না নাই? লাইট ফ্যান্ডেল আরো বেশি বড় করে করন দরকার আছে না নাই? ইয়া আসান রেজা সিদে দূর মানুষ আরো মুখারম বাড়াইলে আরো বেশি মানুষ নইব নমাত নবু তোমরা বইবেন না হন্ডা মারতে কিনিস আমি নহন না খেয়াল লাইবেন। আগামী বছর যাই হিসেব করিবেন ফাঁকা ঘর বাজ্যি কিনা, অর্থ বাজ্যি কিনা, সম্মান বাজ্যি কিনা, এলাকার উন্নতি ওই কিনা। যদি নয় গরিবের দরকার কি?
আরা শূন্য ওটা লাভে লোয়া বই অলাভে ফলো বই মনে রাখিবেন ইয়ান সুবহানাল্লাহ না আরো উত্তিচর মধ্যে আজি 51 বছর 51 বছরে আরা নজির ভাই দি কোনো কেউ স্বীকার না করে গত বছর আর বক্তব্য নাই তুলি দিচ্ছি যে সময় আরা পৃথিবীত আসি 6-7 বছর বয়স হই সনস্থানে দেখি মানুষ দুয়াইতে সময় সন কুলি লগি ইটনস্থানে দেখি আলহামদুলিল্লাহ এখন কুরোর আড়াইলো ভাক্কা বড় করে সুবহানাল্লাহ হইবেন ফতি করে করে ফুসিয়ালা আলহামদুলিল্লাহ না গুরে গারায় তোয়াই সাইলাম দে কিরে ব্যাগ কিনুন মুলুদ এবছর গয়াল মহিষ সল ইসেক বলি 7.5 কোটি নিয়া শুধু 3 দিন ব্যাপী মিলাদুল নবী কেন বড় করে সুবহানাল্লাহ না হমেন না না বারের তো মিলাদুল নবী দরকার আছে না মিলাদুল নবী গরিবেন না ইয়ান আগামী বছর তো আরো বড় অন্তর হয় ছোট অন্তর হয় ব্যাগুনের সাহায্য করিবেন না আল্লাহ কবুল করক মনে মনে নিদ করি ফেলেন আরাতে সনই নাই হুজুরই নাই 7.5 কিলোমিটার শুধু রোড ফ্যান্ডিল ব্যাগ আনাচে গানাচে গাড়ায় গাড়ায় মেইন রোড পর্যন্ত যে ফারা যে ক্লাব আছে ইতার হসায় ইন ব্যাগ কিন রাফ হিসেব করে গিয়ে আরোগ্য বড় এন্ডা আছে কনভেনারের মধ্যে এবছর আয় কেনা রাফ সাইলেন দে 7.5 কোটি টিয়া প্রায় গয়াল মহিষ গরু সল 376 শুধু সল হিসেব করা গিয়ে আলহামদুলিল্লাহ হইবেন সর্ব বড় গরু দিয়ে 6 লাখ টাকা মুশুদ্ধ গয়ালার ধন্য হন সুবহানাল্লাহ হন আল্লাহ রাব্বি ব্যাকুর কবুল করো আয় আর ভাইয়ের প্রথম ঈদে মিলাদুন নবী জুনে বাধা দে উন ইবলিশের ভাই উন হার ভাই জুনে করে উন ব্যাগুন মোমেনের ভাই ঠিক না বে ঠিক